শেয়াল ও বকের নিমন্ত্রণ। একদিন এক জঙ্গলে এক চালাক শেয়াল ও এক সৎ বকের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। তারা প্রায়ই একে অপরের সাথে সময় কাটাতো এবং নানা বিষয়ে আলোচনা করত। শেয়াল ছিল খুবই ধূর্ত এবং চতুর, আর বক ছিল সহজ সরল ও দয়ালু। তাদের বন্ধুত্ব দেখে সবাই অবাক হতো। একদিন শেয়াল বককে বলল, বন্ধু, আমি তোমার সাথে আনন্দ ঘন সময় কাটাতে চাই। তুমি আমার বাসায় নিমন্ত্রণ গ্রহণ করো। বক শেয়ালের নিমন্ত্রণ গ্রহণ করল এবং ঠিক নির্দিষ্ট দিনে শেয়ালের বাড়িতে পৌঁছালো। শেয়াল বলল, আসো বন্ধু, আজ আমি তোমার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছি। শেয়াল খাবার পরিবেশন করল এক সমতল থালায়। সে সহজেই খেতে লাগলো, কিন্তু বক তার লম্বা ঠোঁট দিয়ে খেতে পারছিল না। শেয়াল হাসতে লাগলো এবং ভাবল, বককে একবার ধোঁকা দেওয়া হলো। বক বুঝতে পারল যে শেয়াল তাকে বোকা বানিয়েছে। বক মনে মনে ঠিক করলো সে শেয়ালকে একইভাবে শিখিয়ে দেবে। তাই সে শেয়ালকে নিমন্ত্রণ করলো। শেয়াল বকের নিমন্ত্রণ গ্রহণ করলো এবং ঠিক নির্দিষ্ট দিনে বকের বাড়িতে পৌঁছালো। বক বলল, বন্ধু, আজ আমি তোমার জন্য কিছু বিশেষ খাবারের ব্যবস্থা করেছি। শেয়াল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে ভাবছিল যে এবার নিশ্চয়ই সুস্বাদু কিছু পাবে। কিছুক্ষণ পর বক খাবার নিয়ে এলো, কিন্তু খাবার পরিবেশন করলো লম্বা সরু গলা বিশিষ্ট কলসিতে। শেয়াল তার মুখ কলসির ভেতরে ঢোকাতে পারল না। সে অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। বক জিজ্ঞেস করলো, কি হলো বন্ধু, তুমি খাচ্ছ না কেন? শেয়াল বুঝতে পারলো যে বক তাকে একই কৌশলে বোকা বানিয়েছে। সে বেশ লজ্জিত হয়ে পড়ল। শেয়াল স্বীকার করলো যে সে আগের দিনের বকের সাথে অন্যায় করেছিল এবং দুঃখ প্রকাশ করল। বক বলল, বন্ধুত্বে পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা দরকার। যদি কেউ অন্যকে কষ্ট দেয়, তাহলে সে নিজেও সেই কষ্টের সম্মুখীন হতে পারে। শেয়াল বলল, আমি বুঝতে পেরেছি বন্ধু, আমি তোমার সাথে অন্যায় করেছি, তার জন্য দুঃখিত। ভবিষ্যতে আমি আর কখনো এ ধরনের কাজ করব না। এরপর থেকে শেয়াল আর কখনো কারোর সাথে চাতুরি করেনি এবং তার সত্যিকারের বন্ধু হয়ে উঠল।